আপনি এখানে অভিযান পরিচালনা করতে আসছেন তিতাসের পক্ষ থেকে, সেই সুবাদে আমরা আপনার সাথে কথা বলতে চাচ্ছি, কিন্তু আপনি কথা না বলে চলে যাচ্ছেন, কারণটা কি? আপনাদের কি ব্রিফ করা কি নিষেধ আছে কিনা? আপনাদের অফিসিয়াল নির্দেশনা কি এই অভিযানের বিষয়? একটু আপনার নাম পরিচয়টা বলবেন না, একটু নাম পরিচয়টা বলবেন। আর যেহেতু আপনারা অভিযান করছেন, সেই সুবাদে আপনাদের অফিসিয়ালি কোনো বক্তব্য নেই? এখানের ঘটনাটা আমার মতামত, পরে সরকার পারে না এমন কিছু নাই। বৈধ আলারা তো তারা দিচ্ছে, তাদের অপরাধটা কি? তারা কেন এটার ভুক্তভোগী ভুগবে? সরকার দেখো, যারা যারা অবৈধ তাদের লাইন বিচ্ছিন্ন করুক। এই গ্যাসের লোকদের অসৎ অসৎ উদ্দেশ্যে তারা এই কাজগুলো করতেছে। আমরা যারা বৈধভাবে গ্যাস ব্যবহার করি, আমরা গ্যাস পাচ্ছি না, এবং আমাদের রান্না বান্নায় এবং আমাদের মা বোনদেরা যখন কাজ করতেছে তখন আমরা ঠিকমতো রান্না বান্না করতে পারতেছি না। এবং বিপুল পরিমাণে এই মসজিদের পশ্চিম পাশে, যেখানে তাদের কোনো বৈধ গ্যাস ব্যবহার করার কোনো লাইসেন্স নাই, অথচ তারা এই ধরনের কাজ করে যাচ্ছে। এর জন্য আমরা এখান থেকে পরিত্রাণ চাই। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে এখানে আপনি যেভাবে এসেছেন আমিও ঠিক সেভাবে এসেছি। এসে আমরা তিতাসের কর্তৃপক্ষের সাথে এসেছি। এসে আমরা দেখতে পেয়েছি যে এখানে অবৈধ সংযোগ। এখন কে দিল, কারা দিলেন এটা তদন্ত করা হবে, এটা পরবর্তীতে জানা যাবে। এটা তো আমরা বলতে পারবো না। এটা তো এভাবে অ্যান্সার দিতে গেলে এটা অনেক জটিল। এটা এক্ষেত্রে প্রথমত হচ্ছে জনসচেতনতা দরকার। এখানে যারা আপনারা স্থানীয়ভাবে বসবাস করেন, যারা বৈধ লাইন আছেন, তার পাশাপাশি যারা অবৈধভাবে আছে, সেটা যেন না হয় আপনারা স্থানীয় কর্তৃপক্ষ আপনারা এটা দেখবেন। সেটা আপনারা সেন্ট্রালি জানাবেন। সে ধরনের জানাইলে সেভাবে সম্ভব। কিন্তু এভাবে আমরা ধরেন এখানে প্রশাসনের লোক কয়জন, একটা অফিসে কয়জন থাকে? সো এভাবে গোটা গাজীপুর এরিয়া তো এভাবে কন্ট্রোল করা সম্ভব না। আমরা একটা নির্দিষ্ট সময় নির্দিষ্টভাবে আসি, এসে আমরা মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে যতটুকু নিয়ন্ত্রণে রাখা যায় ততটুকু করি আমরা। ধন্যবাদ। আমার নাম সালেহুর রহমান। দর্শক, এখানে আমরা কিন্তু দেখেছি গাজীপুর মহানগরীর বড়বড়ি বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে এখানে কিন্তু তিতাস কর্তৃপক্ষ কিন্তু অভিযান করতে এখানে আসছিলেন একটি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার ব্যাপারে। আমরা যখন তার সাথে কথা বলতে চেয়েছি, তিনি কিন্তু এখান থেকে কথা না বলেই কিন্তু চলে যাচ্ছেন। এই যে গাড়ি কিন্তু আটকে দিলেন, এবং এখানে যিনি অভিযানে যিনি দায়িত্বরত ছিলেন আমরা তাকে এবং এখানে আমরা যারা স্থানীয় জনতা আছে তাদের সাথে কথা বলেছি। তাদের ব্যাপারে তারা যে কথাগুলো বলেছেন যে বিভিন্ন অবৈধ সংযোগ আছে, সেগুলো তারা বিচ্ছিন্ন করছেন। কিন্তু অফিসিয়ালি যদি তারা কোনো কথা বলতে না পারে, তাহলে আমরা কিভাবে বুঝবো তারা আসলে বৈধ রেজিস্ট্রেড ছিল কিনা, আর তারা এই নির্দেশনা কি ছিল, সেই বিষয়গুলো এখন জনগণের প্রশ্ন। আমরা এই প্রশ্নের উত্তর করতে চাই।